নবীজি বলেন হয় নাই হয় নাই হয় নাই। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেন? আমি তো এক যাররাও কম করি নাই, মা যেভাবে যা করছেন আমি তাই করি। আল্লাহ নবী বলেন খেদমত তোমার সমান সমান ঠিক, কিন্তু দিলের হালত সমান না, মনের হালত সমান না। সাহাবী বলতেছেন নবী কো বুঝি নাই। আল্লাহর নবী এবার বুঝায় বলতেছেন সাহাবীরে শোনো, আসমান জমিন তোমার মা আর তোমার খেদমতের মধ্যে বেশ কম, 19-20 নয়, আসমান জমিন তফাত। সাহাবী বলতেছেন নবী গো একটু বুঝতে মন চাই। রাসূল বলেন তাহলে বুঝো, আজকে তুমি যখন তোমার মার সেবা করতেছ, তোমার মনের ভিতরে এই সেবা আর কয়দিন করমু? মা তো বুড়া হয়ে গেছেন, মা তো বিছানায় পড়ে গেছে, কয়েকদিনের ভিতরেই হয়তো মা চলে যাবে। এই অবস্থায় তো মানুষ বেশি দিন টিকে না, যাবার সময় একটু খেদমত কইরা দেই। তোমার দিলের ভিতরে হলো মা কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু ওই দিন তোমার মা যখন তোমার সেবা করেছিল, হাতের মধ্যে যখন পায়খানা, মনের ভিতরে ছিল আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও। পায়খানা তার হাতে, দিলের ভিতরে আল্লাহ আমার মানিককে তুমি ওলি বানায়ো, গোশ বানায়ো, মন্ত্রী বানায়ো, বাদশা বানায়ো, লম্বা হায়াত দিও, লম্বা লম্বা হায়াত। তোমার দিলের ভিতরে হলো মা, কয়েকদিনের ভিতরেই মা হয়তো কবরে যাবে, আর তোমার মার দিলের ভিতরে ছিল তোমার লম্বা হায়াতের। এজন্য দুই খেদমতের ভিতরে আসমান জমিন তফাত হয়ে গেছে। প্রশংসা